5 মিনিট। তো এইভাবে ব্রহ্মা তখন বললেন, তো এই যারা এই একাদশী ব্রত পালন করেন, তো তারা একাদশীতে যারা রাত্রি জাগরণ করেন, তো আপনারা চাইলে একাদশীতে রাত্রি জাগরণ করতে পারেন। বলছে এই একাদশীতে যারা রাত্রি জাগরণ করে তাদের সমস্ত পাপরাশি বশীভূত হয়ে যায়। এটা এখানে বলছে, তো শ্রেষ্ঠ নারী তপস্যা দ্বারা যে ফল লাভ হয় এই ব্রত পালনের অভিজ্ঞতা পাওয়া যায়, তাই এই ব্রত পালনের অতিশয় ফল লাভ হয়। কিন্তু অবধিত উপবাস করলে শুধুমাত্র ফল লাভ হয়। এই একাদশী যারা ধ্যান করে তাদের পূর্বপুরুষেরা স্বর্গে বাস করে। তো একাদশী আমরা করার ফলে আমাদের স্বর্গ ফল প্রাপ্তি হয়। হ্যাঁ, পূর্বপুরুষেরা আছে তারা স্বর্গে প্রাপ্তি হয়, তো এই স্বর্গে যায় এটা করার ফলে। এবং এই বিশেষ করে ব্রহ্মহত্যা যে পাপ রয়েছে এটা থেকে মুক্তি পাওয়া এবং বৈকুণ্ঠ ধাম লাভ হয়। তো আসলে যত করার ফলে সহজে লাভ হয়। তিনটে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয় সেই অর্থ এবং রাত্রি জাগরণের সকল অনায়াসে লাভ হয়। তো যিনি সঠিকভাবে এই উত্থান একাদশী ব্রত পালন করেন তার গৃহে তীর্থ সমস্ত অবস্থান করে। তো আমরা যারা এই একাদশী ব্রত করছি আমাদের এই গৃহে সমস্ত তীর্থ আজকে অবস্থান করছে। এবং এই প্রবোধনী একাদশী উপবাস বিশেষ করে যারা সঠিক নিয়মে করেন সেখানে সমস্ত তীর্থ অবস্থান করেন। তাই বিশ্ব প্রিয়তমা এই প্রবোধনী একাদশী উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান এবং তপস্যার সিদ্ধি লাভ করা যায় এবং চরমে মুক্তি লাভ করে। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত পালন করে তাকে আর পুণ্যজন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন এবং কায় মনো বাক্যে এবং এই অর্জিত পাপরাশি গোবিন্দ অর্চনে বিনষ্ট হয়ে যায়। এই বছর এই ব্রত শ্রদ্ধা সহকারে এই ব্রত যিনি শ্রদ্ধা সহকারে উদ্দেশ্য করে যিনি স্নান দান করেন, তো এই ব্রত শ্রদ্ধা সহকারে পালন করলে জনগণের উদ্দেশ্যে স্নান জপ এবং হজ কীর্তন অর্থফল হয়। আপনারা এই একাদশী দিন আপনারা দান করার কথা বলছে, হরে কৃষ্ণ। তো বলছে একাদশী দিনে যদি আপনারা দান করেন তাহলে কিন্তু আপনাদের কি হবে, এই দানের ফলে আপনাদের অর্থ ফল হবে। কি হবে? অর্থ ফল হবে। তখন আপনারা এখন বলেন যে আমরা আজকে দান দেবো, বলেন আমরা দান করবো। কি দান করবেন বলেন তিনি? আপনারা ভগবানের উদ্দেশ্যে ফুল ফল দান দক্ষিণা টাকা পয়সা ধ্যান যা কিছু পারেন আজকের এই পবিত্র তিথিতে যদি আপনারা দান করেন তার ফল অক্ষয় হবে। এই যে ফল যে মহিলাটা আপনারা বুঝতে পারছেন, এই জন্য পবিত্র এই একাদশী তিথিতে আপনারা দান করবেন। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণে যে পুণ্য লাভ হয়, একাদশী উপবাসে রাত্রি জাগরণ করলে শত সহস্র গুণ স্বীকৃতি লাভ হয়। তীর্থে স্নান করলে হরিবাসনে শ্রীজগন্নাথের পূজা করলে ভক্তি সহকারে শত জন্মের অর্জিত পাপ ও পুণ্য বিনষ্ট হয়ে যায়। তাই এই কার্তিক মাসে যারা এই ভাগবত ধারণ করে, যারা শ্রবণ করে, তারা মুক্ত হয়ে যজ্ঞ করা ফল লাভ করে। ভগবানের হরিভক্তি স্বাস্থ্য পাঠের গায়ন তপস্যা দান যজ্ঞ পিতা হয় না। তাই এই মাসে বিষ্ণু নাম কীর্তন লীলার শ্রবণ এবং শাস্ত্র ভাগবত পাঠের ফল শত শত গোদানের ফল লাভ হয়। লাভ হয়। তাই অতএব হে বন্ধুগণ, যারা এই কার্তিক মাসে সমস্ত ধর্ম বর্জন করে, যারা কেশবের সঙ্গে, যারা ভগবানের সঙ্গে ভগবান হরির কথা যারা শ্রবণ করেন কীর্তন করেন, যারা ভক্তি সহকারে এই মাসে যারা ভক্ত সঙ্গ করে হরিকথা কীর্তন করেন তার শতগুণ ধার করে। এটাই গৌর প্রেমানন্দ হরি হরি এই যে ভগবানের সামনে যদি কেউ ভগবানের কথা যদি কেউ শ্রবণ করে তাহলে শত শত কুলকে উদ্ধার করা হচ্ছে। কত কুল? শত শত কুলকে উদ্ধার করা হচ্ছে। তাই 1000 প্রত্যেকটি দাবি দানের ফল অনায়াসে লাভ হয়। এই পবিত্র